4 দিনের ব্যবধানে আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। শুক্রবার স্থানীয় সময় সকাল 11:44 দেশটির উত্তর পূর্বাঞ্চল উপকূলে 6.7 মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের 20 কিলোমিটার গভীরে। আওমারি প্রিফেকচার প্রদেশের উপকূলবর্তী অঞ্চল থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে 6000-এর বেশি বাসিন্দাকে। ভূমিকম্পটি আঘাত হানার কয়েক মিনিটের মধ্যেই 4.5 থেকে 5.7 মাত্রার 3টি আফটার শক হয়। যদিও কয়েক ঘন্টা পরই জাপানের পূর্ব উপকূলে জারি করা সুনামি সতর্কতা তুলে নেওয়া হয়। এরই মধ্যে আওমারি প্রিফেকচার প্রদেশের হাচিনোহে শহরে 8 ইঞ্চি উচ্চতার সামুদ্রিক ঢেউ রেকর্ড করা হয়েছে। 津波注意報を発表しております。津波注意報ですが、北海道太平洋沿岸中部、青森県太平洋沿岸、岩手県、宮城県、この4つの予報区に発表しております。এদিকে ভূমিকম্পটি মেগাকম্পের সতর্কতার আওতায় পড়েনি বলে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী। সবাইকে শান্ত থাকার আহ্বান জানান তিনি। এই অঞ্চলের আশপাশে থাকা পারমাণবিক স্থাপনাগুলো সুরক্ষিত অবস্থায় আছে। গেল সোমবারের ভূমিকম্পের পর উত্তরে হোক্কাইডো থেকে টোকিওর পূর্বে চিবা পর্যন্ত বিস্তৃত অঞ্চলে এক সপ্তাহের মধ্যে ফের ভূমিকম্প হতে পারে বলে বাসিন্দাদের সতর্ক করেছিল জাপান সরকার। গেল সোমবার একই এলাকায় 7.5 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে আহত হয় অর্ধশত মানুষ। ফাটল দেখা দেয় রাস্তাঘাট, ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনায়। সুনামি সতর্কতা জারির পর ইওয়াতে জেলায় 70 সেন্টিমিটার পর্যন্ত উঁচু ঢেউ আঘাত হানার খবর পাওয়া যায়। ভূমিকম্প প্রবণ দেশ হিসেবে পরিচিত জাপান। এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেশটির নৈমিত্তিক ব্যাপার হলেও সাম্প্রতিক ভূমিকম্পে নড়েচড়ে বসেছে সরকার। এই অঞ্চলে 8 বা এর চেয়ে বড় মাত্রার তীব্র ভূমিকম্প আঘাত হানতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তানভীর জনি, এখন বিশ্ব। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।